হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও। তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো। তো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু বেশ খানিকটাই দেরি হয়ে যায়, প্রায় 8টা বেজেই যায়। তারপরে সোনুমাকে খাওয়িয়ে তারপরে ও আবার ঘুমোয়। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও সোনুমার ঠাম্মির কোলে ছিল, ঠাম্মির কোল থেকে পটি করে দিয়েছে, সেটা বিছানার চাদরে পড়েছে। বেডশিটটা কিন্তু আমি কালকে চেঞ্জ করেছিলাম, তো আজকে আবার বেডশিটটা চেঞ্জ করে দিলাম। বেডশিট চেঞ্জ করে দিয়ে ঘর বাড়ি কী বলতো, ভাড়া বাড়িতে থাকা তো, মানে একটা ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে ঠিকঠাকভাবে করে না রাখলে বড্ড অগোছালো লাগে আর বড্ড বাজে লাগে। তো সেটাই আমি বারবার গুছাই, বারবার উল্টোপাল্টা হয়ে যায়, কেননা একটা ঘর, তার মধ্যে জিনিসপত্র এইভাবে রাখা হয় তাই। তো সোনামা যেহেতু এখন ঘুমোচ্ছে, আমি গুছিয়ে এই ফাঁকে কিন্তু স্নান করে নেব। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে মা কিন্তু সকালবেলা একবার জামা কাপড় কেচে সব নেড়ে দিয়েছে, জামা কাপড় কাঁথাপত্র। এবার আমি বাকিগুলো কাচবো, যেগুলো চেঞ্জ করলাম এখন, আর স্নানের সময় যে কটা থাকবে সে কটা সবই কিন্তু কেচে দেবো। সোনামা যেহেতু দোলনায় আছে, ও না দোলনায় খুব কমই শুয়েছে, ওর দোলনাটা পুরো নতুনই রয়েছে। তো ভাবছি এবার থেকে ওকে দোলনায় শোয়াবো। তার জন্য দোলনার মধ্যে আমি ওর অনেকগুলো জামা কাপড় ভাঁজ করে রাখতাম। এই জন্য ভাবছি এই ছোট গামলাটাতে ওর যে যাবতীয় এসেনশিয়াল জিনিসপত্র এগুলো রাখবো, আর ওর ডেলি যেই জামা প্যান্টগুলো পরে সেইগুলো এর মধ্যে রেখে দেবো। আর এই যে ওর ঝুনঝুনিগুলো আর ডাইপার্সগুলো তো এদিক ওদিক গেলে পড়তে লেগেই যায়। আর কালকে রিলস বানানোর জন্য জামাটা বের করেছিলাম, বড়মশাই আমার সাথে কটা ভিডিও বানিয়েছে, তোমরা তো দেখেইছো। আর চ্যানেলটাকে বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেননা চ্যানেলটা আর আগের মতো কিন্তু এখন কেউ দেখছো না। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের কী টাইপের ভিডিও ভালো লাগে সেটাও জানিও। তো সে যাই হোক, কাজকর্ম করে নিয়ে এবার করে নিয়েছি ব্রাশ, তারপরে স্নান করে জামা কাপড় কেচে রেডি চলে এসেছি আমি এবার জামা কাপড়গুলো মেলতে। তো জামা কাপড় মেলারই এখানটায় জায়গার খুবই অভাব, তো কোনো রকমে আমরা জামা কাপড়গুলো মেলি। বাইরে দেখো, যেহেতু সোনামায়ের কাঁথা মেলতে হয়, প্রচুর জায়গার প্রয়োজন, কিন্তু জায়গায় এখানে অভাব। এইভাবে এর মধ্যে কুচুমুচু করে মেলা হয়। তো জামা কাপড় মেলে দিলাম, তারপরে আমি চলে গেছি বাজারে, কেননা বড়মাসের সময় পাইনি, আর বোনরা এসেছিলো, তোমরা তো আগেই দেখেছো। তো আমি আর বোন মিলে চলে গেছি বাজারে বাজার করতে। আমি তো এখনও বেশি মানে জিনিসপত্র টানিনি, কেননা সি সেকশনের বেশি সময় হয়নি। আর আজকে যাবে সোনুমায়ের আধার কার্ড বানাতে, তো কিছু ডকুমেন্টস লাগবে, বার করতে গিয়ে এই জিনিসটা হাতে পেলাম। সত্যি আমার এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এটা কিন্তু আমি তোমার দাদাভাইকে গিফট করেছিলাম, এটা বিয়ের পরেই। আমি এরম কার্ড বানিয়ে দিতাম, কার্ড নিজে কিনে দিতাম, এইগুলো যেন আমার কাছে মনে হয় যেন খুব স্পেশাল লাগে। তো সত্যি দেখে ভালো লাগলো। যাই হোক, তারপরে সুনুমাকেও রেডি করে দিয়েছি, ওর বাবাও ডিউটি থেকে চলে এসছে। এবার ও যাবে আধার কার্ড করতে, এই জন্য এবার আমাদের আধার কার্ডগুলো তো দেখেইছো তখন আর আমাদের কেমনভাবে তোলা। তো আমার সুনুমায়ের আধার কার্ডটা যেমন অমন না হয়, তার জন্য আমি ওকে ভালোভাবে রেডি করে নিয়েছি। কোথায় যাচ্ছে রে সোনামা? তারপর আমাদের নিয়ারেস্ট, আমরা মানে যেখানে থাকি সেখানকার নিয়ারেস্ট যে পোস্ট অফিস ছিল সেখানে গিয়েই আমরা আধার কার্ডটা করিয়েছি। আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ওর পাপার রিকোয়েস্ট করিয়ে তাড়াতাড়ি করে আমাদের আধার কার্ডটা কিন্তু হয়ে যায়, আর আমরা আধার কার্ড করে চলে এসেছি। আর এই যে এখন তো মাসের শুরু, আমার কিন্তু এখন পার্সেল আসতেই থাকবে, আর মাসের শেষে কিন্তু আমি আর চলতেই পারি না, তখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে দাও গো করে আমার চলতে হয়। আর দেখো, তখন পার্সেল এসছে, আবার বিকেলে আর একটা পার্সেল এসছে। তো তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তারপরে আমি সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সন্ধ্যাবেলা ফ্রিজে ছিল খানিকটা চিকেন, তো আমি ভাবছিলাম বানাবো চিকেন কষা, আর সাথে মাকে বললাম যে তুমি আটাটা মেখে দাও, আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। মা বলছিল যে না আমি বানাচ্ছি, বললাম না তুমি সোনুকে রাখো,
আমি বানাচ্ছি, একাও তো করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, চিকেন কষাটা আমি বানিয়ে নেব সাথে সাথে। আর মশলা কিন্তু ফ্রিজে করাই আছে সব কিছু, কেননা সেদিন সেই চিকেন পকোড়া করা হয়েছিল, তো চিকেন খানিকটা রয়ে গেছিলো, সেই চিকেনটা দিয়েই করব। পেঁয়াজটা আমি দেখো কুচিয়ে নিচ্ছি, খানিকটা পেঁয়াজ তেলে দিয়ে দেবো, আর হচ্ছে খানিকটা মশলা দেবো। আর কালকে চিকেনটায় বলতে এত ঝাল হয়েছে, তোমাদের দাদাভাই তো ঝাল খাই না, তারপরে আমি দিয়েছি প্রচণ্ড পরিমাণে লঙ্কা। মানে কি বলতো, মশলাটা কড়াই ছিল তো আমি বুঝতে পারিনি এতটা ঝাল হয়ে যাবে। আমি আবার তার মধ্যে একটু লাল লাল করবো বলে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কা তো এখন আমারও খাওয়া উচিত নয়, কেননা আমি খেলে সোনু মায়েরও পেটটা জ্বালা করবে, মায়েরা বলে, আমি মানি সেই কথাগুলো। আর হচ্ছে বড়মশাই কিন্তু ওই ঝাল খেয়ে আমাকে ভীষণই বকাবকি করছিল, কেননা ও ঝাল একদমই খেতে পারে না। তো রাতের খাবার আমরা এইভাবেই করে ফেললাম, রুটি আর চিকেন কষা। তো তোমাদের কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার সোনু মায়ের আধার কার্ডের ছবিটা কিন্তু বেশ ভালোই হয়েছে, তো তোমাদের সাথে কিন্তু সেটা আমি পরে শেয়ার করব। আর এই যে অনেক দিন রুটি বানাইনি, তো ঘুরিয়ে নিতে হচ্ছিল, ভালোভাবে গোল হচ্ছিল না, একা হাতে করা না খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। তো এই দেখো, লাল লাল করে আমি বানিয়েছি চিকেন কষা, আর তার সাথে রুটি। যারা যারা খাবে চলে এসো। আর তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছে রাতে